সাথে আমার কিছু কথা আছে। সরি ঈশান, আমি তোর সাথে কোনো কথা বলতে পারবো না। প্লিজ আমার কথাটা শোনার চেষ্টা কর নম্রতা। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, তোকে নিয়ে চিন্তা হয় আমার। আমার কথা ভাবা বন্ধ করে দে ঈশান। আমরা এখন একে অপরের অতীত, আর এখন আমার তোর সাথে এইভাবে কথা বলাই উচিত নয়। আর এখন আমাদের আর কথা বলার মতন আছেই বা কি? সেই জন্য এই বিয়েটা আমি তোকে ভাঙতে দেব না, কিন্তু তারপরেও যদি তুই জেদ ধরে থাকিস তাহলে একটা শর্ত আছে। নম্রতা যদি তোকে ছাড়ে তাহলে আমার কোনো প্রবলেম নেই, তাতে অন্তত পক্ষে তোর মিডিয়ার কাছে ইমেজ ঠিক থাকবে। কিন্তু আমি জানি ও এরকম কিচ্ছু করবে না। ও হলো খাঁটি সোনা, ও কোনো ভুল পদক্ষেপ নেবে না। দেখ বাবা, এই বিয়েটাই তুই স্বামী হিসেবে সুখী হোস বা না হোস, কিন্তু একটা কথা মনে রাখিস, এই বিয়েটার ফলে তুই এমএলএ হওয়ার সুখ অবশ্যই পাবি। মনে রাখিস এই কথাটা। খাঁটি সোনা না ছাই, আমার কাছেও লাভা ছাড়া আর কিছুই নয়। তুই আমায় যেতে দে, আমাদের দুজনকে একসাথে দেখলে সমস্যা হয়ে যাবে। নম্রতা, হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ নম্রতা বাইরেই আছে, সব জিনিস নিয়ে আসবো আমি। নম্রতা? হ্যাঁ নম্রতা? নম্রতা কোথায়? আমি দেখিনি ওনাকে। নম্রতা প্লিজ, শুধু একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ। কোথায় ছিলে তুমি? আসলে পিসি, আমার পার্সটা রয়ে পার্স গেছিল। নিতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি এসে বসো। হ্যাঁ আমার নির্বুদ্ধিতা আমাদের ভবিষ্যৎকে আমাদের অতীতে পরিণত করেছে, কিন্তু সেই অতীতকে বর্তমান করার জন্য আমি সবকিছু করব। আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না নম্রতা, একটু না। বাট থ্যাংক ইউ ড্যাড, না বুঝে হলেও এই নরক থেকে বেরোনোর রাস্তা তুমি আমাকে দেখিয়ে দিয়েছ। এবার আমি জানি আমায় কি করতে হবে। এবার আমি প্রমাণ করে দেবো নম্রতার পাস্ট ওর প্রেজেন্ট। এই নম্রতাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমায় যা করতে হয় করব। দেখি 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 কি রান্না হচ্ছে। ও মা, পরোটা। নূর, আমার জন্য পরোটা তুমি বানিও। ওর বানানো কোনো কিছু খেতেই আমার ভয় করে। আমার অদিতের ওর হাতে বানানো কোনো জিনিসই পছন্দ নয়, কিন্তু ছেলেটা মুখ ফুটে বলতে পারে না। তুমি বানিয়ে দেবে? আরে কোনো ব্যাপার না পিসিমা, আমি বানিয়ে দেব। আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার আছে, কিন্তু তার জন্য আপনাকে 1 ঘন্টার মধ্যে আমার পাঠানো অ্যাড্রেসে পৌঁছাতে হবে। কে পাঠাতে পারে এই মেসেজটা? তোমার
হাজবেন্ডের এমন একটা ফ্রড সামনে আনবো যে তুমি ভাবতেও পারছো না? এইটা কি সেই যে অদিতের ব্যাপারে কিছু বলবে বলছিল? আমার যাওয়া উচিত। কে হতে পারে আর কি বলতে চায় আমায়? ঈশান, তুই তুই আমাকে ওই মেসেজটা পাঠিয়েছিলি? আর কি করতাম? আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোর সাথে কথা বলার, এখানে ডাকার। নম্রতা, প্লিজ আমার কথা শোন। তোর সাথে কথা বলাটা খুব দরকার আমার জন্য। ঈশান, আমি কিছু শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমি চাই না কেউ আমাদের দুজনকে একসাথে দেখে নিক, কিছু একটা ভুল ভাবুক বা বলুক। বুঝতে পারছি, কিন্তু এখানে কেউ আসবে না। আমি শুধু আমার মনের কথাটা বলতে চাই। প্লিজ আমায় বলতে দে। নম্রতা, প্লিজ, আই এম সরি। I'm sorry. I'm really, really sorry. ঘৃণা হচ্ছে নিজের উপর। নিজের অস্তিত্ব নিয়ে আমার লজ্জা হচ্ছে, শুধুমাত্র আমার মিথ্যে সন্দেহের জন্যে। তোর আজকে এই দশা হয়েছে, আমার জন্য তুই ভুগছিস। শুধু তুই নয়, আমিও। প্লিজ আমায় ক্ষমা করে দে নম্রতা। তোকে আমি সন্দেহ করেছি। তুই এসেছিলি সেদিন আমায় বোঝাতে, আমার সন্দেহ দূর করতে। আমি তোর একটা কথাও শুনিনি। এই সব মিথ্যে, এইগুলো সত্যি নয়। আমি জানি না এই ছবিগুলো কখন আর আর কে তুলেছে। আমি জানি তোর আর অতীতের যে ছবিগুলো আমি দেখেছিলাম সেগুলো মিথ্যে। সে ছবির আসল সত্যটা আমি বুঝিনি। নিজেকে একটা মিথ্যের সাথে জড়িয়েছি। তুই এই বিয়েটা নিজের ইচ্ছাই করিসনি, আমি জানি। নূর আর ফ্যামিলির প্রেসারে পড়ে করেছিস। আমাদের জীবনটাই এমন ওলটপালট হয়ে গেল যেটা হওয়ার কথা ছিল না। আমার একটা ভুল সিদ্ধান্তে আমাদের দুজনের দূরত্ব এত বেড়ে যাবে সেটা আমি কল্পনাই করিনি। প্লিজ আমায় ক্ষমা করে দে। এখন হঠাৎ করে এমন কি হলো যে তুই আমার কথা বিশ্বাস করছিস? আমি অদিত আর ওর বাবার সব কথা শুনেছি। আমি পরিষ্কার বুঝেছি যে এই বিয়েতে কোনো ভালোবাসা ছিল না। এটা নিয়ম রক্ষার বিয়ে। এতে কষ্ট পাচ্ছিস তুই। তোকে সেদিন আমি বিশ্বাস করলাম না কেন? যে কিনা আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, যাকে আমি নিজের জীবন মনে করতাম, সেই মানুষটাকে আমি দূরে ঠেলে দিয়েছি। আমার জীবনকে দূরে ঠেলে দিয়েছি। আমার মনের কথা কেন শুনলাম না আমি? তুই চিৎকার করে করে সত্যি বলছিলি আর আমি সেটা শুনিনি। আমার একটা সিদ্ধান্ত আমার আত্মাকে শরীর থেকে আলাদা করে দিল। আমার শ্বাস চলছে ঠিকই, কিন্তু আমি বেঁচে নেই রে। প্রত্যেক দিন আমি ভাবি আমার তো তোর সাথেই বাঁচার কথা ছিল। যে স্বপ্ন তুই আর আমি মিলে দেখেছিলাম, সেই স্বপ্নগুলো কিনা ভেঙে চুরমার হয়ে গেল। আর যখন আমি তোর কাছে গিয়েছিলাম
আমার সত্যিটা নিয়ে? তখন তো আমার কথা বিশ্বাস করিসনি। তখন তুই ডিসাইড করে নিয়েছিলি যে তুই কোনটা বিশ্বাস করবি। জানি না আমি। আর দেখ 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 আমাদের কি অবস্থা। তোর তাড়াহুড়োয়, শুধুমাত্র তোর বোকামির জন্যে আজ আমরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে গেছি সারা জীবনের জন্যে। চিৎকার করে বলেছিলাম, তোর সামনে হাত জোড় করেছিলাম, এইভাবে বলিস না। আমরা আলাদা হইনি। আমরা হলাম নদীর সেই তীর যারা একে অপরকে দেখতে তো পাই কিন্তু এক হতে পারি না। আমরা দুজন সকাল আর সন্ধ্যের মতো, যারা একে অপরের সাথে জুড়ে আছে কিন্তু একে অপরের সাথে নেই। আমি জানি সব শেষ করে দিয়েছি, আমি সব ধ্বংস করে দিয়েছি। আমার এসব করা উচিত হয়নি, আমি জানি সেটা, কিন্তু তোকে শুধু বলতে চাই আমি ভালো নেই রে। তোর মনে হচ্ছে আমি ভালো আছি? আজ তোর আমার কাছে ক্ষমা চাওয়ায় আর আমার তোকে ক্ষমা করে দেওয়ায় জীবন তার সিদ্ধান্ত তো বদলাবে না। আমি জানি নম্রতা, সময় তো তোকে আর তোর ভুলগুলোকে সঙ্গে নিয়ে এগিয়ে গেছে, আর আমিও সেই চেষ্টাটাই করছি, আর তুইও তাই কর। আমার বিয়ে হয়ে গেছে আর আমি এই সম্পর্কটা কোনোভাবেই নষ্ট করতে পারবো না। সেই জন্য আমি তোকে ভুলে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর তুইও আমায় ভুলে তোর জীবনে এগিয়ে যা ঈশান।